পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সকালবেলা পাদ্রীর কাছে। পাদ্রীকে যায় বলে, হুজুর আপনারা তো পাদ্রী, তাওরাত জবর ইনজিলে পারদর্শী, আমি কালকে রাত্রিবেলা একটা দুর্ভেদ্য স্বপ্ন দেখেছি, তাবির কি বলে দিবেন? বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন? আমি দেখেছি রাত্রিবেলা শুয়ে আছি, এমন সময় আকাশের একটা চাঁদ, একটা সূর্য এসে আমার কোলের মধ্যে আসছে, আমি তাকে চাদরের মধ্যে জড়াই ধরছি, আপনি বলে দেন এই স্বপ্নের তাবির কি হবে? তখন ওই পাদ্রী ডাক, দেখো আপনার নাম কি? আবু বকর। আসতে বলেন কেন, জোরে বলেন। পাদ্রী বলে, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমি আবু বকর। আপনার বাড়ি কি মক্কা? বলে, হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের সন্তান? বলে, হ্যাঁ। বলে, আপনার দেশে কি একজন নবী আসছে, নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব, মক্কার অধিপতি তিনি, বংশ কুরাইশ, শাখা বনু হাশিম। বলে, আপনি পাদ্রী কিভাবে জানেন? বলে, আবু বকর স্বপ্ন যদি সত্যি দেখে থাকো, তাওরাত জবর ইনজিলের মধ্যে লেখা আছে, তুমি স্বপ্ন দেখবে চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে আসবে। শোনো রে আবু বকর, যেই নবী মক্কাতে আসছে উনি আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী হবে না। বড় চাকরি করেছে, টেবিলের নিচ দিয়ে নিছে, উপর দিয়ে নিছে, পিছন দিয়ে নিছে, পকেট দিয়ে নিছে, বাবের কাছ দিয়ে নিছে, অ্যাকাউন্টের মাধ্যমে নিছে, ঢাকা শহরে 5টা বাড়ির মালিক বানাইয়া 3 সিল্লে মারি দিয়া, দাড়ি দুড়ি রাইখে দিয়া, মেহেন্দি লাগাই দিয়া, বিরাট বড় বুজুর্গ সাইজা খালি প্রত্যেক মাসে মাসে রমজানের মাসে মক্কা মদিনায় দৌড়ায় আল্লাহর কাছে মাফ চাওয়ার লাগা। আল্লাহকে বান্দা মরে দেখ, তুই যে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছিলি, ঘুষ নেওয়ার জন্য আমার কত গরিব বান্দি ওই যে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল, আর কত কত গরিব বৃদ্ধ বান্দা ওই যে এক কোণে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলেছিল, কত গরিব মা তোর ওই ঘুষের টাকা নেওয়ার জন্য, আমার কত গরিব মা, বান্দি মা তোর ওই টাকা নেওয়ার জন্য সন্তানের চিকিৎসা দিতে পারে নাই। বান্দা, আমার বান্দার হক নষ্ট করে তুই এখন আল্লাহর ঘরে এসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, কাজ হবে না রে বান্দা। আমার বান্দার হক আদায় না করা পর্যন্ত কবরে আসলে আমি খোদা মাফ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন তো ভালো ইনশাআল্লাহ? আমরা বসে পড়ি ভাই, সবাই বসি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين
نستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا নবীর ইশকে যার দিল বায় জগতে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ আওয়াজ তুলে বলি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা আপনারা বলেন প্রিয় নবীজির শানে দুরূদ শরীফ পড়লে ঈমান বাড়ে না কমে? বেদাতের দোহাই দিয়ে নবীর এই দুরূদ শরীফকে যারা জমিন থেকে বিদায় করতে চায়, এমন দিন আসবে তাদের কবরের মধ্যে গোশতগুলি হাড্ডিগুলি মিসমার হয়ে যাবে। কত আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধাচরণ করে কবর দেশে হারিয়ে গেছে ভাই। একটা মানুষও কবরের পাশে দাঁড়ায় দোয়া করে না রে ভাই। কি কথা বলেন না কেন? একটা মানুষও কবরের পাশে দাঁড়ায় দোয়া করে না বাইরে। আমার নবীর শানের বিরুদ্ধে সারা জীবন বলে বলে কবরে চলে গেছে। কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই, মাটির সাথে তারা মিশে গেছে, হাড্ডি গুড্ডি গুলি ভাই মিশে গেছে। ইতিহাসের পাতা থেকে নামগুলি এক সময় মুছে যাবে। আমার নবীর দুরূদ ও সালাম, নবীর সম্মান আজীবন অনন্তকাল চলতে থাকবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদে মিলাদুন নবীর তাবারুকে যিনি পায়খানার সাথে তুলনা দিয়েছিলেন,
কবর দেশে তিনি হারিয়ে গেছে, কবরের হাড্ডি গোশতগুলি মাটির সাথে মিশে গেছে, কিন্তু মিলাদুন নবী আজও আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন না কেন? যারা বিরোধিতা করছে তারা হারায় যাবে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, দেখবেন রওজা শরীফ সুন্দর করে ভাই একবারে আপনার কি বলে ওই যে স্টিল দিয়ে আর লোহা দিয়ে সুন্দর করে তুর্কিরা, উসমানী খেলাফতের লোকেরা পুরা রওজা শরীফটাকে সুন্দর করে মিম্বার বানিয়েছে, সবুজ মিনারা দিয়েছে রওজা শরীফের উপরে। বাইরে মাইকম্যান, তোমার বাহিরের সাউন্ড খুবই সুন্দর, বাহির থেকে খুব মজা লাগছে শুনে। ভিতরে সাউন্ড নাই? হ্যাঁ, ভিতরে সাউন্ড, ভিতরে ওই বক্সের সাউন্ডটা একটু বাড়াই দাও ভাইয়া। এই স্পিকারের সাউন্ডে বাড়াই দাও। স্পিকারের সাউন্ডটা একটু বাড়াই দাও। কথা বন্ধ করতে বলবো। হ্যাঁ, না ওটা তাহলে ই করতে হবে ওই যে, কানে না আসলে তো ভালো লাগে না না না, একটা একটা চলবে না, তাহলে বক্স একটা চালাই দেন ভাই। দুন্ডা চলো খুঁজো, সমস্যা নেই, দুন্ডা চলো। আচ্ছা চলুক, আপনি যত দূর একটু বাড়াই দাও, ভিতরে সাউন্ডটা যতটুকু মিষ্টি করা যায়। হ্যাঁ, এই যে চেন চেন যাতে না করে। কানে না আসলে হ্যাঁ না, আওয়াজ ঠিক আছে, বাহিরেরটা খুব সুন্দর, বাহিরের সাউন্ড খুব মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার। কয়েকদিন আগে এক দুষ্ট লোকের বক্তব্য শুনতেছি। এই দুষ্ট বয়ান করতেছে দলবদ্ধভাবে দুরূদ শরীফ পড়া নবীজি শিক্ষা দেয়নি, সাহাবীরা করছেন, আমরা করতাম না। দেখি বুঝাইতাম কেমনে ভাই। এ নাদানের দলেরা, মূলত বেদাতের শিক্ষা না, শিক্ষা হলো নবীর বিরুদ্ধাচরণ করা, নবীর শানকে জমিনে ছোট করে দেখানো। কথা বলে ঠিক না বেঠে? উদ্দেশ্য একটাই, আল্লাহর হাবিবের রওজা মুবারকের চারপাশে মিশকাতুল মাসাবির বাবুল কারামাতের মধ্যে হাদিসে কারীম এসেছে, নবীজি রওজা শরীফের চারপাশে যখন সূর্য ডুবে যায় 70,000 ফেরেশতা নেমে আসে। আল্লাহর হাবিবের রওজা মুবারকের চারপাশে ফেরেশতাগুলি দাঁড়ায়, পাখাগুলি বিস্তার করে রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়। দাঁড়ায় শুধু থাকে না রে, এই ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া দলবদ্ধ ভাবে আমার নবীর শানে দুরূদ সালাম সালাত ও তাসলিম তেলাওয়াত করতে থাকে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ফেরেশতারা কি একা একা পড়ে না দলবদ্ধ ভাবে পড়ে? দলবদ্ধ ভাবে আল্লাহ ফেরেশতা দিয়ে দলবদ্ধ ভাবে ফেরেশতা দিয়ে নবীর দুরূদ সালাম পড়ায়, আর আমরা পড়লে বেদাত হয়ে যায়। তার মানে বোঝা গেল ওদের ফতোয় আল্লাহ হলো প্রথম বেদাতি, এরপরে আমরা হইছি দ্বিতীয় বেদাতি। এই কথা যারা বলবে ওরা অবশ্যই গুস্তাখে রাসূল, নবীর দুশমন, এ জমিনের মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ইজিদেরও ছেলাম। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঠিক না? সূর্য যখন ডুবে যায় আবার নতুন 70,000 ফেরেশতা নাজিল হয়ে যায়। ওই 70,000 ফেরেশতা রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়ায় যায়। কি চমৎকার! আল্লাহু আকবার। নতুন 70,000 ফেরেশতা আসে রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়িয়ে নুরানি পাখাগুলি বিস্তার করে রওজা শরীফকে ঢেকে ধরে দাঁড়ায় দাঁড়ায় এই নতুন 70,000 ফেরেশতা নবীর দুরূদ ও সালাম পড়তে থাকে। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত থেকে উদয় পর্যন্ত যে ফেরেশতা একবার আসে দ্বিতীয়বার ওই ফেরেশতা আসার আর সুযোগ নাই। প্রত্যেক দিন 24 ঘন্টায়
1,40,000 ফেরেশতা দলবদ্ধভাবে আবার নবীর দুরূদ ও সালাম পড়তে থাকে। যারা দলবদ্ধভাবে নবীর দুরূদ ও সালাম থেকে বেদাত মনে করে থাকে, আসলে ওরাই সমাজের অরিজিনাল বেদাতি মোল্লা। কি বুঝতে কি অসুবিধা হচ্ছে? বেদাতি চিনে যাবে। বেদাতি কি? মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন। অ্যাটেনশন, খুব মনোযোগ। বেদাতি কারা? ইমাম নববী শরহ মুসলিমের মধ্যে লেখেন, ইমাম বাইহাকি মানাকিব শাফিঈ বাইহাকি শরীফের মধ্যে লেখেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকি, ইমাম নববী, ইমাম হযরত আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাদিয়াল্লাহু আনহু, যিনি 75 বার আমার নবীকে স্বপ্ন দেখেছেন, 2 লক্ষ নবীর হাদিসের হাফেজ ছিলেন, আল হাবিলিল ফতওয়া হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ, এই অধ্যায়ের মধ্যে তিনি লেখেন, আল্লামা ইমাম ইজ্জুদ্দিন আল কাওয়ায়েদের মধ্যে লেখেন, আল্লামা মোল্লা আলী কারি হানাফি আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম ছিলেন, যার লকব ইমামুল হারামাইন শরীফাইন। আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি মিশকাতুল মাসাবির শরা মিরকাতুল মাফাতির মধ্যে তিনি লেখেন, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান, যেটা কোরআনের বিপরীত, আও সুন্নাতান, সুন্নতের বিপরীত, আও আসারান, আসারের বিপরীত, তাবিনদের সিদ্ধান্তের বিপরীত, আও ইজমাআন, উলামায়ে মুস্তাহিদিন যে মাসালার উপরে একমত করেছে, এই মাসালার বিপরীত যারা, কোরআনের বিপরীত যারা, হাদিসের বিপরীত যারা, আসারের বিপরীত যারা, উলামায়ে মুস্তাহিদিনদের বিপরীত যারা বলবে, যারা ফতোয়া দিবে, আল্লামা ইমাম নববী এক জামাত মুহাদ্দিস ইকরাম বলতেছেন, ফাহাদিহি বিদআতুদ দালালা, এটাই হলো বেদাতে দলালা, ওরাই হলো বেদাতি 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 বেদাতি। সুন্নিরা কোনোদিনও বেদাতি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা আছে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলে নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মা সম্মেলন, হযরত মাওলানা দেওয়ান ইসলাম ফরিদী সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের কষ্ট হচ্ছে না, বোঝা যায় তো? বুঝবেন, বোঝার চেষ্টা করতে হবে। কালকে প্রোগ্রাম করছি 2টে, রাত 3টে একটা শেষ করছি। বাসায় আইছি সকাল 8টায়, 11:30টায় উঠে গোসল করে আবার রওনা দিছি। এই জন্য কণ্ঠের শক্তি কম পাইতেছি, শক্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুক, সবাই বলে না আমিন। একটু ধৈর্যের সাথে বুঝতে হবে। মাহফিল কিন্তু বিনোদন না, মাহফিল হলো দিন বুঝে যাওয়ার জায়গা, যেখান থেকে আমাদের ইমানকে তাজা করতে হয়, এখান থেকে কিছু শিখে বুঝে তারপরে বাড়ি যেতে হয়। আমাদের দেশের অনেক মাহফিল হয়, অনেক ওয়াজ হয়, হাজার 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 ওয়াজ হয়, লক্ষ লক্ষ আলেম। ভাই লক্ষ লক্ষ আলেম আমরা যা করতে পারি নাই, হযরতে শাহজালাল মুজাদ্দিদি আমানি রাদিয়াল্লাহু আনহু একা তাই করছে। কথা বলেন ঠিক না? ওনারা কি আমাদের মতো ওয়াজ এত করছে? ওনাদের ছিল একটা কালবের শক্তি, নূর। এই নূর যেদিকে গেছে, ওনাদেরকে যারা দেখছে তারাই কালমা পড়িয়ে লাইছে, তারাই কালমা পড়ছে। এই নূর, ইলমুল কলব, কলবের নূর দিয়ে ওনারা দ্বীন প্রচার করছে। আজকে যদি ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে ভাই এটা মানা যাবে? বুঝতে হবে এই লোকটা একবারে জাহেল, মুরাক্কাব, ভণ্ড হয়ে গেছে। ওরে বন্ধু, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক। 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন আমার নবীর রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দুরূদ সালাম পড়ে। ওরা মনে করে দুরূদ সালাম সাহাবীরা এইভাবে পড়ে নাই, আমরা পড়বো কেন? কিন্তু ওরা জানে না নবীর দুরূদ হলো জিকরুন নবী।
আর আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী গো আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছি আকাশে বাতাসে পাতালে জমিনে আসমানে হুরেদের কপালে কপালে, চোখের মনিতে মনিতে, জান্নাতের পাতায় পাতায়, বেহেশতের কোনায় কোনায়, গম্বুজে 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 গম্বুজে, সিদরাতুল মুনতাহার পাতায় পাতায় আমার নবীর নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন হাবিব রাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকির আপনার জিকির আপনার জিকিরকে সমুন্নত করেছি। ও ভাই, আয়াত নাজিল হয়ে গেল সারা কোরআনের 30 পারার 114টা সূরার কোন আয়াতের তাফসীর আল্লাহ নিজে করেন না, কিন্তু এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে গেলেন, প্রিয় নবীজিকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আয়াতের তাফসীর কি আপনি জানেন? নবীজি জবাব দিলেন আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে। জিবরাইল বলে হুজুর আল্লাহ নিজে তাফসীর করে পাঠাইছেন, আল্লাহ বলে দিয়েছেন ইযা যুকিরতু যুকিরতা মাগি, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেইখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেইখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেইখানে। অতএব মিলাদুন নবী নবীর জিকিরের অনুষ্ঠান যারা এটাকে বেদাত বলে ওরা অবশ্যই জালিম। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? মাইকি কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা বুঝেন ইনশাআল্লাহ, আমি ধীরে ধীরে বলতেছি। আল্লাহ কি বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে। আমরা দুরূদের সময় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রথমত ডাক দে আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ বলে যখন আল্লাহকে ডাক দিলেন এটাও আল্লাহর জিকির। নবীজি ডেকে বলে সাহাবীরা রে তোমরা দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসো, জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? নবী বলেন হালিকুজ জিকির, যেই মজলিসে জিকির হয় আল্লাহর জিকির নবীর জিকির হয় ওটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না। রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিকিরের বৈঠক যেখানে হয় ও বাবা মুসলমান, একা একা বৈঠক হয় না, একাধিক লোক নিয়ে বৈঠক হয়। বৈঠক কিন্তু একা একা হয় না, একাধিক লোক নিয়ে বৈঠক হয়। হালিকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, জিকিরের বৈঠক আল্লাহর জান্নাতের বাগান। এই কথা আমরা বলি নাই, কোন পীর বলে নাই, কোন উলামা বলে নাই, বলেছেন আল্লাহর নবী নিজে। অতএব আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তুমি দুরূদ পাঠাও তার উপরে যিনি আমাদের সাইয়্যিদ, আমাদের মাওলানা, তিনি মুহাম্মদ ওয়া আলা আলে, এবং তিনার আহলে বায়তের উপরে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তিনি আমাদের সাইয়্যিদ, তিনি আমাদের মাওলানা, তিনি মুহাম্মদ। আল্লাহ এই নবীর উপরে তুমি আমার পক্ষ থেকে দুরূদ পাঠাও। এট ফার্স্টে আল্লাহর জিকির, এরপরে নবীর জিকির। অতএব মিলাদ ও দুরূদের মজলিসটাকে যারা বেদাত মনে করতেছে ওরা অরিজিনাল বেদাতি। কথা বলেন বুঝেন নাই মনে হয়? আমি ওয়াজ বুঝে যেতে হবে, আমি বিনোদন দেওয়ার জন্য আসি না, আমি ওয়াজ বুঝানোর জন্য আসি। বিনোদনটা আলাদা বিষয়। ছেলেরা বিনোদনের আশায় বসে থাকে, হুজুর একটু হাসাইব, হুজুর একটু কৌতুক করব। এগুলি করলে মানুষের রূহ মরে যায়, এটা মরে যায়, মরে যায়, এটা নষ্ট হয়ে যায়, কালবের নূর নষ্ট হয়ে যায়। বাবা শোনেন, ওয়াজ আপনি কোটি মানুষের সামনে ওয়াজ করেন, একটা লোকও যদি ওয়াজ বাড়ি পর্যন্ত না নেয় তাহলে বক্তারও জিন্দিগির ওয়াজ বৃথা, যারা সাজাইছে তাদের পরিশ্রমটা বৃথা। কথা বুঝে বাড়ি যেতে হবে, অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন।
ওরা তো আমাদেরকে বেদাতি বলতেছে, নানান যুক্তি তালাশ করে, নবী করে নাই, সাহাবীরা করে নাই। আচ্ছা, রসুল যে কাজের অনুমতি দেয় সেটাকে সাহাবীদের আর করার দরকার আছে? সেটা উম্মতের জন্য সুন্নত। হাদিস মানে কি? নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, অথবা মনসম্মতি আছে, এটাকে কি বলে? হাদিস বলে। ওরা হাদিসের সংজ্ঞা বলে, কিন্তু মূল আলোচনায় গেলে তখন এই যে বেদাত, নবী করে নাই, সাহাবীরা করে না। আরে কানার বাচ্চা, রসুল তো নিজে অনুমতি দিছে, ওটাও হাদিস। নবী যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন এবং মনসম্মতি আছে, সাহাবীরা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে, দুটাকে হাদিস বলা হয়। দুটাই হাদিস। আল্লাহর নবী বললেন, জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? বলে, হালিকুজ জিকির, জিকিরের মজলিস। আরে আল্লাহর জিকির যেখানে হবে, নবীর জিকির যদি সেইখানে না হয়, আল্লাহর বিধান মোতাবেক এটা কোনো জিকির হয় না। কথা বলেন না কেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। হুজুর, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকিরও সেইখানে। 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 এই জন্য জিকির বুঝে যায়। ওরা মনে করছে খালি সুবহানাল্লাহকে শিক্ষিত দিলি জিকির হয়। দুরূদ শরীফ একটা জিকির। দুরূদ শরীফ জিক্রুল্লাহ এবং জিক্রুন নবী, এক দুরুদে দুই পাঠ। আল্লাহুম্মা, হে আল্লাহ, এটা কার জিকির? আল্লাহ। কথা বলেন না, না বুঝেন না? আল্লাহুম্মা, হে আল্লাহ, এটা কার জিকির? আল্লাহ। তো এট ফার্স্ট আল্লাহর জিকির, এরপর রাসূলের জিকির। জিক্রুল্লাহ, জিক্রুন নবী, দুইটা জিকির একসাথে অ্যাডজাস্ট হলো। এর চাইতে বরকত আর কি যাবেন আপনি? এটাকে বিদআত বানাই দিচ্ছে ও ব্যাককেল মোল্লা, এটাকে বিদআত বলে দিছে। বাস আমার দেশের কিছু পোলাপাইন আছে, হুরি বিরাট বড় শায়েখ, মদিনার থেকে আইছে, মদিনার থেকে আইছে। ছাতা কি হয়েছে ভাই? মদিনাতে তো ভাই ওই আব্দুল্লাহ ইবনে উবাইও আছে। কি কথা বলেন না কেন? মক্কা থেকে আসছে, মক্কা থেকে আসছে, তাতে কি হয়েছে? ছাতা ও মক্কাতে আবু জাহেলও তো আছে। কি আছে না? কই আরব থেকে আসছে, আরব থেকে আসছে, তাতে ছাতা কি হয়েছে? আরবে তো ইয়াজিদও আছে। বুঝিয়া যান, বুঝিয়া যান, ওয়াজ বুঝিয়া যাইতে হবে না, বুঝলে মুশকিল। তাহলে আল্লাহর জিকির যেখানে, নবীর জিকিরও সেইখানে। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কেন না জানেন? সাহাবীরা নবী দেখে কালেমা পড়েছে। সাহাবীরা কিন্তু আসমান দেখে কালেমা পড়ে নাই, সাহাবীরা জমিন দেখে কালেমা পড়ে নাই, সাহাবীরা কোরআনের আয়াত দেখে কালেমা পড়ে নাই, সাহাবীরা পাহাড় দেখে কালেমা পড়ে নাই, সাহাবীরা গাছ দেখে কালেমা পড়ে নাই। সাহাবীরা কালমা পড়ছে নবী দেখা, নবী দেখা, নবী দেখা। সাহাবীরা ঈমান আনছে নবী দেখা, নবী দেখা, নবী দেখা। সাহাবীরা কোরআন বুঝছে নবী দেখা, নবী দেখা, নবী দেখা। সাহাবীরা দ্বীন বুঝেছে নবী দেখা, নবী দেখা, নবী দেখা। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখা, নবী দেখা, নবী দেখা। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী 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 নবী। ওরা কয় বেদাতি 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 বেদাতি। কিয়ামত পর্যন্ত তোরা বেদাতি ক, তোর সাফার বেদাতের ফতোয়া আমরা এক পয়সা মূল্যায়ন করি না। তোমার সাতার বেদাতের ফতোয়া রাখ বেটা। তো সাতার ফতোয়ার বেদাত, বেদাতের ফতোয়া দিয়ে আমরা কি করবো? ওটা দিয়ে আমরা ছাতাও খাইনি। যা মুসলমানেরা, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, খুবই ইম্পর্টেন্ট বক্তব্য। হযরত সিদ্দিক একবার ব্যবসা করতে গেলেন সিরিয়াতে, ঘুমিয়েছেন রাত্রিবেলা।
স্বপ্নের ভিতরে দেখে আকাশের চাঁদ আর নক্ষত্র কোলের মধ্যে এসেছে। সিদ্দিক আকবর চাঁদ আর নক্ষত্রটাকে, সূর্যটাকে, চাঁদটাকে তিনি চাদরের মধ্যে লুকায় ধরলেন, জড়িয়ে ধরলেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর চিন্তা করলেন, কি স্বপ্ন দেখলাম? বাবা বুখারী শরীফে একটা অধ্যায় আছে কিতাবুর রুইয়া, স্বপ্ন। স্বপ্ন কিন্তু খারাপ না ভাই ও বন্ধু, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ পাকের মেহেরবানি, আমার যদি কখনো বিপদ সামনে আসে তাহলে আল্লাহ আমাকে কয়েকদিন আগে স্বপ্ন জেগে একটা নিদর্শন দেখায় দেয়। এই যাবতে আমি যত জায়গা যতবার বিপদ আসছে, আল্লাহ আমার কিছুদিন আগে স্বপ্ন ইশারা দিয়ে দেয়, সতর্কতার ইশারা। তো খুব মনোযোগ দেন। স্বপ্ন মুমিনের জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা খুব দামি জিনিস। স্বপ্ন যদি খারাপ কোনো দিন দেখেন তো একটা মাসালা বলে দিয়ে যায়, খালি তো আর শুনেই চলে গেলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যান। স্বপ্ন কঠিন স্বপ্ন খারাপ দেখছেন, জটিল স্বপ্ন খারাপ দেখছেন, ওই মুহূর্তে ঘুম ভেঙে গেছে, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বেন। আপনি যে খারাপ স্বপ্ন দেখছেন, এই খারাপ স্বপ্নের তাসিরটা আপনার আল্লাহ কেটে দিবে। স্বপ্ন কিন্তু 30-40 বছর পরেও হলেও ফলে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল আসছিল 30 বছর পরে। কে সুবহানাল্লাহ কি বাড়ি যা করবেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর আগে স্বপ্ন দেখছেন? 30 বছর। বাস্তবতা আসছে 30 বছর পরে। এই জন্য উলামায়ে মুফাসসিরিন মুহাক্কিকিনরা বলছেন 30 বছর পরে হলেও ফলতে পারে। মুসলমানেরা খুবই মনোযোগ। স্বপ্ন বড় জটিল আবার সহজ। হযরত আবু বকর স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে আসছে। স্বপ্নখানা দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সকালবেলা পাদ্রীর কাছে। পাদ্রীকে যায় বলে, হুজুর আপনারা তো পাদ্রী, তাওরাত জবর ইনজিলে পারদর্শী। আমি কালকে রাত্রিবেলা একটা দুর্ভেদ্য স্বপ্ন দেখেছি, তাবির কি বলে দিবেন? বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন? আমি দেখেছি রাত্রিবেলা শুয়ে আছি, এমন সময় আকাশের একটা চাঁদ একটা সূর্য এসে আমার কোলের মধ্যে আসছে, আমি তাকে চাদরের মধ্যে জড়াই ধরছি। আপনি বলে দেন এই স্বপ্নের তাবির কি হবে? তখন ওই পাদ্রী ডাক, দেখো আপনার নাম কি? আবু বকর। আসতে বলেন কেন, জোরে বলেন। পাদ্রী বলে, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমি আবু বকর। আপনার বাড়ি কি মক্কা? বলে, হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের সন্তান? বলে, হ্যাঁ। বলে, আপনার দেশে কি একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব, মক্কার অধিপতি তিনি, বংশ কুরাইশ, শাখা বনু হাশিম। বলে, আপনি পাদ্রী কিভাবে জানেন? বলে, আবু বকর স্বপ্ন যদি সত্যি দেখে থাকো, তাওরাত জবর ইনজিলের মধ্যে লেখা আছে তুমি স্বপ্ন দেখবে চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে আসবে। শোনো রে আবু বকর, যেই নবী মক্কাতে আসছে উনি আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী হবে না। তবে আবু বকর একটা সুসংবাদ শুনে নাও, স্বপ্ন যদি বাস্তব দেখেই থাকো তাহলে ওই নবীর প্রথম খলিফা হবা তুমি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। স্বপ্ন 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 কি ভাবতেছেন? খালি আকাশ দিয়ে উড়েন স্বপ্নে না, স্বপ্নের তাবির আছে। হযরত ইউসুফ এসে বলে, আব্বা জান আমি দেখেছি 11টা নক্ষত্র আর একটা চাঁদ আর একটা সূর্য আমাকে সেজদা দেয়। হযরত ইয়াকুব ইউসুফের মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে, বাবা ইউসুফ রে, এই স্বপ্ন তুই আমার কাছে বলছিস, আর কারো কাছে বলবি না। শুনে রাখ, শুনে রাখ, তুই আগামী দিনের নবী রে ইউসুফ, তুই আগামী দিনের নবী। আল্লাহ তোকে বিরাট বড় রাজত্ব দান করবে, তোর ভাইরা তোকে সেজদা দিবে রে ইউসুফ। সাবধান, এই স্বপ্নের কথা তুই কাউকে বলবি না। ভাইরা তো শুনে ফেলেছে,
দাঁড়া, তোরে আমরা সেজদা দেবো, তোরে শিখাইতেছি দাঁড়া। বাপের এক আব্বা যান, ইউসুফ একটু আমাকে লোকে দিয়ে দেন। বলে কি করবে? করবো কি, একটু লয়ে যাই, ও তো একা একা থাকে, আমরা নিয়ে গেলি মাঠে, আমরা গরু ছাগল চড়াই, ও আমাদের সাথে খেলাধুলা করবে। ইয়াকুব বলেন, আরে বাবার, আমার ইউসুফকে আমি দেব না। কেন? আব্বা জান দেন, আমার নিরাপত্তার দায়িত্ব নিলাম। আল্লাহর কসম করে বলি আব্বা জান, কোনো অসুবিধা হবে না। হযরত ইউসুফের ভাইরা তাকে নিয়ে চলে গেল, বাবার সামনে কাঁধের উপরে চড়াইল হযরত ইউসুফকে। ইউসুফ দেখতে এত সুন্দর ছিলেন, নবীজি বললেন, আমি মেরাজের রাত্রিবেলা যখন খোদার দিদারে রওনা হয়ে গেলাম, আমি চতুর্থ আসমানে, আমি দ্বিতীয় আসমানে যেয়ে দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর। সৃষ্টির সৌন্দর্যটাকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করছে, একটা ভাগ সৃষ্টির মধ্যে দিয়েছে, আর একটা ভাগ হযরত ইউসুফকে আল্লাহ তাআলা দান করছে। তবে শোনো, আনা বালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন, আমি লাল বর্ণের সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা বর্ণের সুন্দর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত সুন্দর ইউসুফ, ইউসুফ এত সুন্দর। হযরত ইউসুফের পিতামহ ইয়াকুবের বাবার নাম হযরত ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন, একজন হযরত সারা আর একজন হযরত হাজেরা আলাইহিস সালাম। দুইজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিলেন একজন সারা আর একজন হাজেরা। হাজেরার গর্ভে জন্ম নিয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর হযরত সারার গর্ভে জন্ম নিয়েছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার মা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালামের মা হযরত সারা আলাইহিস সালাম। হযরত সারা ছিলেন পৃথিবীর সুন্দরতম, শ্রেষ্ঠতম সুন্দরী নারী। হযরত সারা এত সুন্দরী ছিলেন, ওনার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হইতে এইগুলো দেখা যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার দেশের মেয়েরা একটু সুন্দরী হইলে এমন ভাব লইছে, উরি বাপ রে বাপ, ভাবের জ্বালা রাস্তা দিয়ে হাঁটা যায় না। কি ভাব লইছে রে, খালি লিপস্টিক ঘষতেই থাকে। কোথায় থাকবে উন্না, উন্না থাকবে উন সামনে, উন্না চলে গেছে পিছনে। ওরে বেলজ্জাতি, তোর শরম লজ্জা করা উচিত। আরে কুকুরেরও তো হায়া শরম আছে, কথা কর না কেন? ঠিক না বেঠে? কুত্তারও তো শরম আছে। নারী জাতির প্রধান আপনার বৈশিষ্ট্য হলো লজ্জা। যে নারীর লজ্জা নাই সে নারীর কিচ্ছু নেই। যে নারীর লজ্জা নাই ও নারীর কিচ্ছু নেই, ও সাতার কিচ্ছু নেই। ওকে বিয়ে করা আর জীবন নষ্ট করার সময়। সোজা বাংলা কথা। আপনাদের যুবক ভাইদের জন্য ভবিষ্যৎ সামনে অনেক বড় লম্বা একটা জীবন। ভাই, জীবনটাকে ভালোবাসেন। এই জীবনটা ছোট্ট জীবন না, 60 বছরের একটা জীবন। জীবনকে ভালোবাসতে ভাই কোটি কোটি টাকার দরকার হয় না, অল্প টাকার ভিতরে ভালোবাসা যায়। জীবনটাকে সাজানোর জন্য ভাই বিলিয়ন কোটি কোটি টাকার দরকার হয় না, অল্প একটু টাকার ভিতরেই জীবনটাকে সুন্দর করে সাজানো যায়। মনের ইচ্ছা থাকতে হয়। হযরত সারা ছিলেন বিশ্ব সুন্দরী, এত সুন্দর ত্বক ছিল, ওনার রক্ত প্রবাহিত হতে এই পর্যন্ত দেখা যাইত হযরত সারা আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত সারা রক্ত পেয়েছিলেন হযরত ইউসুফ। নবীর একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী সুন্দর, আমি সুন্দর, আমার বংশের সবাই সুন্দর, কিন্তু ছেলে হইছে কালা। নবীজি, এই ছেলে তো আর আমার না। সন্দেহ করে বসে আল্লাহর নবী ধমক দিয়ে বসলেন, থামো, এ সন্তানই তোমার? বলে, হুজুর কি করে? বলে, তোমার বংশের মধ্যে কেউ না কেউ পূর্বপুরুষ কালো ছিল।
ওই তার রক্ত তোমার সন্তানের শরীরে এসে বসেছে। যেই বংশের ভিতরে একজন আশিক রাসূলের জন্ম হয়, 100 বছর পরে ওই বংশে আশিক রাসূল হয়। যেই বংশে দুশমনে রাসূল তৈরি হয়, 100 বছর পরে হলো দুশমনে রাসূল তৈরি হয়। যে বংশে একজন আল্লাহর ওলির জন্ম হয়, 100 বছর পরে ওই বংশে আল্লাহর ওলির জন্ম হয়। যে বংশে একজন জ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে ওই রক্তের ভিতরে একজন জ্ঞানীর জন্ম হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝে যায় এগুলি ওয়াজ শিখে যায়। হ্যাঁ, বিজ্ঞানে বলে জিন, জিন জিন বিজ্ঞান। আবার ওই যে জিনে তোর ওইটা নাকি বিজ্ঞান কয় জিন। চিন্তা করতে পারছেন কোথার রক্ত এসে ছেলের গায়ে লাগছে, কালো হয়ে গেছে গা। বহু সুন্দর, নিজে সুন্দর, বংশের সব সুন্দর, ফুল হয়ে গেছে গা কালা। বেটা কে ইয়া রাসূলুল্লাহ, ফুলা আমার না, আমার সন্দেহ লাগতেছে। একটা ধমক দিছে, থাম। বন্ধু আমার খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এই জিন আমাদের শরীরের ভিতরে বংশ পরস্পরে আসতে থাকে। এই জন্য অনেকে দেখবেন আল্লাহ নবীর শান ও মানকে যারা ছোট করে দেখে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করে, ভাই মনে রাখবেন এখানে রক্তের ভিতরে ভেজাল। জোরে বলেন, জোরে বলেন। ঠিক 1-2 জন করে, বাকিরা চুপ থাকেন। কারণটা কি? কিয়ামতের মাঠে কি আপনাদের জবাব দিতে হবে না নাকি? হ্যাঁ, দিতে হবে না? তাহলে ঠিক 1-2 জন বলবেন কেন? বললে সবাই বলবেন, না বললে বলবেন হুজুর বেঠিক। তাহলে আমি ঠিক হয়ে যাব। একটা তো কইতে হবে, হয় আমি বেঠিক, না হয় আপনারা ঠিক। একটা তো কইতে হবে। এটা একটা সাক্ষী দুনিয়াতে যে আপনি রাসূলের পক্ষে স্লোগান দিয়েছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখাবে, বান্দা দেখ তুই আমার নবীর পক্ষে স্লোগান দিছিলি সেই দিন, যা মাফ করে দিলাম। দুই হাত দিলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। কষ্ট হয় হাত নামান, আমরা কোনো ইয়া নাই, বাতিল নাই, ইনশাআল্লাহ। থাকলেও সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাই, সৌসুলি নাই, রেজাল নাই। আরে ভাই, উসুল টুসুল না থাকলেও 2-1টা ভালো হওয়ার দরকার। কারণ বাতিল না থাকলে হক বোঝা যায় না, শয়তান না হলে ইমানদারের পরিচয় হয় না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? আচ্ছা, আল্লাহ কি শয়তান জবাই দিতে পারতো না? দুনিয়ার ভিতরে ছেড়ে দিচ্ছে কে? কারণ হলো বান্দা কোনটা হক বেঠিক এটা আল্লাহ দেখবে। কিয়ামতের মাঠে শয়তান রে দোজখের আগুনের শিখার উপরে আল্লাহ ঝুলাই থুই দিব। ঝুলাই যে থুইছে না, আগুনের শিখার দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনের শিখার উপরে শয়তান ঝুলতেছে। তো জাহান্নামীরা দৌড়াইয়া ফেরেশতারা পিটাইতে শিকল দিয়ে বাইন দিয়ে টানা হাজরাতে যাইতে চাইবে না, তো গলার মধ্যে রশি দিয়ে, হাতের মধ্যে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যাইতেছে। তো জাহান্নামের দরজার পাশে যাইয়া ডাক দেবে, আল্লাহ কি কও বান্দারা? বলে রাব্বুল আলামিন, ওই যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদের কোনোই দোষ নাই আল্লাহ। এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আজকে জাহান্নামী বানাইছে। ইয়া রব, আমাদের কোনোই দোষ নাই আল্লাহ, সব দোষ শয়তানের। আল্লাহ ডাক দেখায়, কি রে ইবলিস, আমার বান্দারা তোর বিরুদ্ধে মামলা করছে, তোমার কি কোনো জবাব আছে রে ইবলিস? ইবলিস দেখে বলে, ইয়া রব, আমার 2টি কথা আছে। বলো ইবলিস কি কথা? বলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে কে? বলে আমি করেছি। আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে সৃষ্টি করেছে কে? বলে আল্লাহ। আল্লাহ বলবে আমি করেছি। আল্লাহ তাদের রিজিক দিয়েছে কে? বলে আল্লাহ বলবে আমি দিয়েছি। তাদের জীবনের সব কিছু প্রয়োজন, আসমান বানাইছো, জমিন বানাইছো, পাহাড় বানাইছো, গাছ বানাইছো, ফল দিয়েছো, নদী দিয়েছো, মাছ দিয়েছো, সমুদ্র দিয়েছো, খাবার দিয়েছো, সৌন্দর্য দিয়েছো, ঔষধ দিয়েছো। আল্লাহ সব কিছুই তুমি দিলা। তুমি তাদের হেদায়েতের জন্য তুমি আইন দিলা, কোরআন দিলা, নবী দিলা, ওলি দিলা, বুজুর্গ দিলা, আলেম ওলামা দিলা। এত দাওয়াত
এত ওয়াজ, এত নসিহত, এত পয়গাম, এত মুজিজা নবী দেখাইলেন, তারপরেও তোমার বান্দারা তোমার কথা না শুনে ওরা আমার কথা শুনছে। আল্লাহ, ওরা সব আমার মুরিদ। আজকে আমার জাহান্নামে দিলা, আমার মুরিদদেরকে আমার সাথে পাঠাই দাও। এবার করছে হ্যাঁ, হিসেবের লোকে মুরিদ। আল্লাহকে ও বান্দারা জবাব দাও, বান্দারা মাথা নিচু করে থাকবে। জাহান্নামীরা মাথা নিচু করে থাকবে। আল্লাহ বলবে বান্দারা তোমাদের কি আর কোন জবাব আছে? বান্দারা মাথা নিচু করে থাকবে। আল্লাহকে যাও, ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। اليوم أكملت اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবান দিয়ে কথা বলার আর সুযোগ থাকবে না। হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ আমার বিরুদ্ধে বলবে, কান আমার বিরুদ্ধে বলবে, জিহ্বা আমার বিরুদ্ধে বলবে, পা আমার বিরুদ্ধে বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে বলতে থাকবে। টাস টাস করে সেই দিন দেখবেন আপনার কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনোবেরি। দেখ না মন জাক মারি এই দুনিয়াদারি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলে বান্দা হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, তোমাকে পরীক্ষা করব, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো কাজ করো, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখবো। আমরা ওই যে দেখেন বাংলাদেশে অনেকে আছে তিন চিল্লে মেরে দিয়া, তসবি একটা হাতে লইয়া, টুপি একটা মাথায় দিয়া রাস্তা বইরে ঘুরে আর খালি কয় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কিন্তু তিন চিল্লে মারার আগে বিরাট বড় চাকরি করেছে, টেবিলের নিচ দিয়ে নিছে, উপর দিয়ে নিছে, পিছন দিয়ে নিছে, পকেট দিয়ে নিছে, বাবের কাছ দিয়ে নিছে, অ্যাকাউন্টের মাধ্যমে নিছে, ঢাকা শহরে 5টা বাড়ির মালিক বানাইয়া তিন চিল্লে মারি দিয়া, দাড়ি দুড়ি রাইখে দিয়া, মেহেন্দি লাগাই দিয়া, বিরাট বড় বুজুর্গ সেই যা খালি প্রত্যেক মাসে মাসে রমজানে মাসে মক্কা মদিনায় দৌড়ায় আল্লাহর কাছে মাপ চাওয়ার লাগা। আল্লাহকে বান্দা মরে দেখ, তুই যে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছিলি, ঘুষ নেওয়ার জন্য আমার কত গরিব বান্দি ওই যে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। আর কত কত গরিব বৃদ্ধ বান্দা ওই যে এক কোণায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলেছিল। কত গরিব মা তোর ওই ঘুষের টাকা নেওয়ার জন্য, আমার কত গরিব মা বান্দি মা তোর ওই টাকা নেওয়ার জন্য সন্তানের চিকিৎসা দিতে পারে নাই। বান্দা আমার বান্দার হক নষ্ট করে তুই এখন আল্লাহর ঘরে এসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, কাজ হবে না রে বান্দা। আমার বান্দার হক আদায় না করা পর্যন্ত কবরে আসলে আমি খোদা মাফ করব না।